আসসালামু আলাইকুম। কি রে সিন্ডিকেট আওয়াল সাহেব, দুলি সাহেবরে কি হাত করে নিলা নাকি? মানে কথাবার্তা শুনে তো তোমাদের আমার আমার এখন মনে হচ্ছে যে এটা যে সিন্ডিকেটের কিছুটা পরশ মনে হয় দুলির উপরে দিচ্ছে। মানে বাংলাদেশ ফুটবল কোচের থমাস দুলির কথা বলতেছি। কথাবার্তা ভাই অ্যাঙ্গেল কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আওয়াল সাহেব একটা কথা বলতেছে, দুলি কিন্তু একটা কথা বলতেছে। দুলিকে যে কোন দোলনার দোলা দিচ্ছে চিন্তার বাহিরে। যদি ফুটবল সামনে যে আছে, ফিফা উইন্ডো বলেন আপনি, বা এশিয়ানে খেলতে যাবে কিনা সেই বিষয়ে বলেন আপনি, একটা একাদশ দিলেই কিন্তু বুঝতে পারবো যে দুলিরে কোন দুলনাতে দুলে সিন্ডিকেটে ভর্তা আছে। অবশ্যই এখন পর্যন্ত কথাবার্তা তার যতটুকু এখনো ভালো লাগছে, এখনো তাকে নিয়ে কোনো সমালোচনা বা কোনো কিছু করছি না। প্রশ্ন হচ্ছে যে এশিয়ান কাপে বাংলাদেশ যাবে কি যাবে না। এখন পর্যন্ত ফিফা থেকে যদি বলেন আপনি, বা বাংলাদেশের যে বাফুফে বলেন আপনি, ক্লিয়ারলি অফিসিয়ালি কিন্তু এখনো কেউ বলেনি। যখন আপনি ফিফা থেকে একদম অফিসিয়ালি ইনভাইট করবে, সেই মুভমেন্টে দেখা যদি বাফুফে না করে, তখন একটা কিন্তু রিয়েকশন চলে আসবে। বাট ভেতরে যে নিউজ কিন্তু বসে থাকে না, ভিতরে বিভিন্ন চ্যানেল স্পোর্টস জার্নাল যা যা আছে, যতটুকু নিউজ বাংলাদেশে কিন্তু ইনভাইট করা হয়েছে। বাট দুলি সাহেব যেটা মন্তব্য করতেছে, হ্যাঁ দুলির দোল না, হ্যাঁ থমাস ধুলি যেটা চিন্তা করছে, ধুলির আমি দুলি বলতেছি, এটা আবার ডন মাইন্ড, আসলে জাস্ট মজা করে বলা। তো দুলি যেটা চিন্তা করছে যে আমরা ধরেন ওই ক্রিকেটের মতো কেনিয়া, উগান্ডা, তারপরে ধরেন আপনার যে যেগুলো আছে নাইজেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল এখন বর্তমান ক্রিকেট খেলছে, এর সাথে খেলে আমরা ধরেন ওয়ানডেতে 400-500 রান করবো, এরকম একটা কন্ডিশন। ভাই ফুটবলের ক্ষেত্রে ভালো টিমের সাথে খেললে আরো স্ট্র্যাটেজি বাড়ে, কৌশল বাড়ে, স্কিল বাড়ে, একটা টিমের জন্য টিম একটা বাড়ে। র্যাঙ্কিং এর দোহাই দিচ্ছে যে থমাস ধুলি সাহেব, যে র্যাঙ্কিং আমরা 160 বা 61, এখন বর্তমানে বাংলাদেশে 181তে আছে। বেশি র্যাঙ্ক যদি বা আপনার যদি আগাতে হয়, তাহলে কি কুমা টিমের সাথে খেললে কি র্যাঙ্ক আপনার বাড়ে? এখানে একটা বিষয় হচ্ছে যে যে র্যাঙ্কের যে ধাপটা 160 র্যাঙ্কে থাকা বা 181 র্যাঙ্কে বর্তমানে বাংলাদেশ আছে। কারণ থমাস দুলির কথা যে আমরা যে বাংলাদেশের নিজেদের সামনে যে যেহেতু আমাদের এফসি আছে, এফসি কাপ আছে, যেহেতু যে যেটা আছে সেটার কথা বলতেছি। তো ওটা যে প্রিপারেশন হিসেবে যদি আপনি দেখেন ফিফা উইন্ডোতে দেশের মাটিতে কুমা টিম নিয়ে এসে খেলানোর চিন্তা ভাবনা তাদের। ভাই কুমা টিমের সাথে খেলে কতটুকু উপকার হবে? বাংলাদেশ টিমকে এখন বর্তমানে যে কন্ডিশনে আছে এতটাই কি খারাপ? এতটা খারাপ কন্ডিশন আপনার কাছে মনে হয়? আপনি যদি দেখেন জায়ন হাকিম যদি জয়েন করে, তারপরে যদি আপনি ফারহান যদি জয়েন করে, হামজা চৌধুরী আছে, সুমিত সোম আছে, যদি আপনি এরকম ভাবে আপনি লেফট নিয়ে তো চিন্তা করা লাগছে না। ফারহান যেভাবে গোল করছে কালকে, আপনি যদি মানে এত সুন্দর এত স্মুথলি গোলের আপনি ভিডিও ক্লিপ দিয়ে দেবো নি, আপনি যদি দেখেন যে এত সুন্দরভাবে ফারহান গোল করছে, দুর্দান্ত ফর্মে আছে। তো টেনশনের তো কিছু দেখছি না। বড় টিমের সাথে খেলে আপনার প্রবলেম কি? ভয় পাওয়ার তো এখানে কিছু দেখছি না। বাংলাদেশের ডেকে নিয়ে এসে কুমার টিমের সাথে খেলার চেয়ে ফিফা যদি আপনার হচ্ছে যে সেই যদি এশিয়ানে যদি ডাকে সেখানে খেলা, তিনটা ভালো টিমের সাথে সেরকম প্রোটেক্টর টিমের সাথে খেলাটা কিন্তু আমি মনে করি বাংলাদেশ ফুটবলের জন্য বেটার, ভালো ভূমিকা পালন করবে। ফিফা এরকম আমন্ত্রণ আপনি কবে পাবেন? বাংলাদেশ কবে করেছে এরকমটা? যদি অফিসিয়াল ঘোষণার পর ফুটবল ফেডারেশন যদি না করে, যেটা কিন্তু বাংলাদেশের ফুটবল যারা ফ্যান আছে কোনোভাবে কিন্তু মানবে না। রুলের টেনশন যে কুমার টিমের সাথে খেলে আমরা র্যাঙ্ক, ভাই বড় টিমের সাথে খেললে র্যাঙ্কটা খুব দ্রুত হয়, দ্রুত বাড়ে। আপনি যদি চিন্তা করেন যে কুমার টিমের সাথে খেললেই আমরা ভালো ফুটবল খেলে বেশি গোল দিলে র্যাঙ্কে আগাবো, ওই র্যাঙ্ক আগানোর তো কোনো সফলতা আসবে না। টার্গেট যেহেতু আপনি বিশ্বকাপ খেলবেন, এশিয়ার মধ্যে সেরা হবেন আপনি, তো সেরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই ভালো টিমের সাথে, ভালো কোয়ালিটিফুল টিমের সাথে আপনাকে খেলতে হবে। কুমার টিমের সাথে খেলে তো লাভ নাই ভাই। ওই ধরেন আপনি হাঁসের মধ্যে ব্যাচের ফার্স্ট হয়ে তো লাভ নেই। কারণ দুলের টেনশন যে ভালোভাবে প্রিপারেশন ছাড়া হচ্ছে না। যতগুলো ফুটবলার বর্তমানে আছে, ফারহানের কথা যদি বলেন, জায়ন হাকিমের কথা যদি বলেন আপনি, বাংলাদেশের যারা খ্যাপ খেলে বেড়াচ্ছে তাদের কথা যদি বলেন আপনি, ট্রেনারদের কথা যদি বলেন আপনি, অনূর্ধ্ব 19-এ যারা খেলতেছে বর্তমানে আব্বাসের কথা যদি বলেন আপনি, যতগুলো ফুটবলার তাকে যাকে নিয়ে তার টেনশন এখন পর্যন্ত, এই যে জাপান থেকে একটা ফুটবলার আসার কথা, তাকে নিয়ে কথা হচ্ছে। তো প্রত্যেকটা ফুটবলার কিন্তু ভালো ফর্মে আছে। এমনকি জায়ন হাকিম আজ থেকে 3 দিন আগে কিন্তু 3-3টা গোল করেছে, ফর্মেও আছে। ফারহানের কথা যদি বলেন আপনি, রিসেন্ট একদিন আগে কালকে যে ফর্মটা দিয়েছে, যে গোলটা দিয়েছে, মেসির মতো শট ছিল, দেখার মতো ছিল। তো প্লেয়াররা তো প্রত্যেক জন খেলার ভেতরে আছে, প্রত্যেকটা প্লেয়ার খেলার ভেতরে আছে, টেনশনে তো কিছু দেখছি না। তার মানে ভেতরে কোনো সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে কিছু একটা কাজ করছে, তাকে দোলনাতে দোলা দিচ্ছে, সেই দিকে কিন্তু লড়ার চেষ্টা করছে। আমার এটা বাংলাদেশ বহুত সিন্ডিকেট হয়েছে, অনেক কষ্টে কিন্তু ফুটবলটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে এখন প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে যদি পিছিয়ে যায়, সম্ভব না ভাই। বাংলাদেশের ফুটবলার ভালো করা কিন্তু সম্ভব না। সো বি কেয়ারফুল। অবশ্যই আপনাকে বাংলাদেশের ফুটবল ভালো করতে হলে
অবশ্যই অবশ্যই এই ফুটবলের জোয়ারকে নিয়ে আপনাকে আগাতে হবে। এশিয়ান কাপ খেলাটাই আমি মনে করি বেটার হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালামু আলাইকুম।